তোমার হলো শুরু, আমার হলো সারা, তোমার আমায় মিলে এমনি বয় ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। মা 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 দাদু দাদু তোমার কাছে আজকে রাতে শোবো। আমার কাছে রাতে শুবি কেন? মা বাবার কাছে শুবি না? দাদু মা বাবা এখন নাচছে। মা বাবা নাচছে? হ্যাঁ মা বাবা নাচছে। আরে কাল তো সরস্বতী পুজো, সকাল সকাল উঠতে হবে, চান করতে হবে, অঞ্জলি দিতে যেতে হবে। হ্যাঁ দাদু কালকে তো ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন ডে? হ্যাঁ কালকে ভ্যালেন্টাইন্স ডে। তুমি জানো কি কালকে আরেকটা বিশেষ দিন? কি বিশেষ দিন দাদু? কালকে তো 14 ফেব্রুয়ারি, তো 14 ফেব্রুয়ারি ইন্ডিয়ার ব্ল্যাক ডে মানানো হয়। ভারতবর্ষে ব্ল্যাক ডে মানানো হয় এই জন্যে যে আমাদের জম্মু কাশ্মীরে পুলওয়ামা বলে একটা জায়গা আছে। সেই পুলওয়ামাতে 40 জন সিআরপিএফকে টেরোরিস্ট গ্রুপ এসে আমাদের এই সৈন্যদের, সিআরপিএফ জওয়ানদের মেরে যায়, আতঙ্ক হামলা করে, টেরোরিস্ট করে দিয়ে চলে যায় ওরা পুলওয়ামাতে। সেই জন্যে এই 14 ফেব্রুয়ারিটাকে আমরা সারা ভারতবর্ষের সোলজাররা বিশেষ করে এবং সব জায়গাতে এটা ব্ল্যাক ডে হিসাবে মানানো হয়। তাই দাদু এতজনকে মেরে মেরে দিয়েছিল? হ্যাঁ, মেরে দিয়েছিল। তারা তো দেশের জন্য প্রাণ দিল। হ্যাঁ, কিন্তু তারপরে ইন্ডিয়া গভর্নমেন্ট কি অ্যাকশন নিয়েছে? দারুণ অ্যাকশন নিয়েছে। কি করলো? আমাদের এখান থেকে এয়ারফোর্সের উইং কমান্ডার বর্ধমান, সেই যে ওখানে যাদের ট্রেনিং দিত টেরোরিস্টদের, বালাকোটে যে রকেট চার্জ করে ক্যাম্পটাকে পুরো উড়িয়ে দেওয়া হয়েছে। তো দেশপ্রেম যারা করে, প্রত্যেকটা সোলজার আমাদের দেশপ্রেমী এবং তারা জীবন দিয়ে দেশকে রক্ষা করে। সমস্ত বর্ডারে তারা পড়ে আছে, পাহাড়, জঙ্গল, ঝোপ জল, আর্মি, নেভি, এয়ারফোর্স, বিএসএফ, সিআরপিএফ, যত ফোর্স আছে আমাদের, তারা তো দেশের হয়েই কাজ করছে। এবং শুধু তাই না, দেশপ্রেম দেখো সবচেয়ে বড় যদি বলতে হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস, তারপরে আমাদের হচ্ছে ভগৎ সিং, তারপরে সদ্গুরু। তো এরা হচ্ছে অ্যাকচুয়াল দেশপ্রেমী, যারা দেশের জন্য করেছে এবং প্রাণ দিয়ে গেছে। দাদু আমিও তো দেশকে ভালোবাসি। হ্যাঁ, দেশকে তো সবারই ভালোবাসা উচিত। প্রত্যেকে তার মাতৃভূমি, জন্মস্থান, এগুলো তো তার একদম জীবন দিয়ে ভালোবাসা উচিত। সেইখানেই তো আমরা জন্মেছি। দেখো, যারা দেশভক্তি করে, দেশকে ভক্তি করে, দেশপ্রেমী তাদের বলে। কিন্তু স্বামী বিবেকানন্দ দেখো দেশের জন্যে, আমাদের ধর্মের জন্যে কিভাবে প্রচার করে গেছেন। তিনি সারা পৃথিবীতে আমাদের সনাতন ধর্মকে হাইলাইট করেছেন। আমেরিকায় চিকাগোতে যে উনি আমাদের ধর্ম সম্বন্ধে বলেছেন, সারা পৃথিবীর লোককে এটা জানিয়ে দেওয়া হয়েছে যে সনাতন ধর্ম সবচেয়ে পুরনো ধর্ম এবং সেটা সারা পৃথিবীর লোক এখন মানছে। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেল, এবার ঘুমাও। আর সকালবেলা উঠে আবার অঞ্জলি টঞ্জলি আছে, এগুলো সরিয়ে দাও, তাহলে তোমার ঠিক হবে। হ্যাঁ, থাক, ঘুমাও। গুড নাইট, গুড নাইট। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, আমার ভাই। দাদু, কোথায় তুমি? দাদু ভাই, অশোক, অশোক, অশোক। হ্যাঁ বাবা, কি হলো? দাদু ভাইকে দেখেছো? আমার পাশে শুয়েছিল, কোথায় গেল?
দাদু ভাই? হ্যাঁ, তোমার ঘরে যায়নি তো? না তো। দেখো কোথায়, দেখো লাইট গেল, ওদিকে কি দেখো। মুশকিল। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি হঠাৎ দেখছি নেই। আমি ওদিকে দেখি, তুমি ওদিকে দেখো। সোনা এসছে? শোনো হ্যাঁ। কেন? আরে বাবা বললো কতক্ষণ ধরে ওকে দেখতে পাচ্ছে না। তাই সোনাকে পাওয়া যাচ্ছে না? কি বলছো তুমি? কোথায় আমাদের সোনা? কোথায়? চলো চল দেখি। চলো। কি করতে এলে? না তো, আমি আমি ওদিকে এদিকে সব জায়গায় দেখলাম, এর বাইরে খোঁজ নিলাম কিন্তু পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বলো তো আমাদের সোনা? তো কোথায় গেল? তুমি আমার সোনাকে খুঁজে এনে দাও। তুমি আমার সোনাকে খুঁজে এনে শান্ত, দাও। শান্ত, আমি ব্যবস্থা করছি। দাদু ভাইকে পেলি? না না বাবা, কোথাও কোথাও দেখতে পাচ্ছি না, আমি সব জায়গায় খোঁজ নিলাম। তুমি যাবে কোথায় তাহলে? একটা একটা থানায় এফআইআর করলে কি এমন হয়? না না না, তো রাতে ভোরবেলা হয়ে আসছে, এখন আর তুমি- একটা কাজ কর, নিচে যেয়ে দেখ, নিচে যেয়ে একটু দেখে আয়, নিচে যেয়ে দেখে আয়। নিচে যা, নিচে যা। হ্যাঁ আমি দেখছি। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই কি এখানে? দাদু ভাই, দাদু ভাই তুমি কি করছো? তুমি? দাদু, আমি ওই ভারত মায়ের বীর সন্তানদের কাছে ক্ষমা চাইছি। কেন, কি হয়েছে? তারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে, আমি তাদের কাছে ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইবে কেন? তারা তো তাদের কাজ করেছে। কিন্তু আমরা তো আমাদের কাজ করিনি দাদু। কি কাজ? তাদের যোগ্য সম্মান দেওয়া। তাই আমি তাদের কাছে ক্ষমা চাইছি যে তোমরা দেশের জন্য প্রাণ দিয়েছো আর আমরা এই দেশটাকে ঠিক রাখতে পারিনি, দেশকে সুন্দর রাখতে পারিনি। হ্যাঁ দাদু ভাই, তুমি এত ভেবে নিয়েছো? দাদু, আমি তো একটা ফৌজেরই নাতি। হ্যাঁ, সেইভাবেই তো তোমাকে তৈরি হতে হবে। ভবিষ্যতে তোমরাই তো দেশটাকে পরিচালনা করবে, দেশটাকে দেখবে, তোমরাই তো দেশটাকে দেখবে পরে, তোমরাই তো সেভাবে তৈরি হবে। তা নাহলে দেশ কি করে আগে এগোবে? দেশে তো এগোতে হবে, তোমাদের নিয়ে চলতে হবে সবাইকে, সেইভাবেই তোমরা তৈরি হবে। জয় জয়